তোমার মুখটায় কেন তুমি আসনি আগে, মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, ভাসালে আমাকে তুমি যে আবেগে। মায়া মায়া লাগে, মায়া মায়া জাগে, ভাসালে আমাকে তুমি যে আবেগে। তুমি আসবে বলে আকাশ মেঘে ঢেকে যায়নি, মন পাড়াতে শুরু হয়েছে এক প্রেমের কাহিনী। তুমি আসবে শুভ বিকেল শ্রোতা বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আপনারা এই মুহূর্তে শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর আপনাদের সাথে প্রতি বৃহস্পতিবারে আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের আয়নার সাথে নিয়ে আছি আমি কথা বন্ধু ছন্দা। কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে, অনেক মানে আড্ডা হবে, গল্প হবে। আর আপনাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা, কারণ আপনারা এত এত কমেন্ট করেন, এত মানে আমার সাথে থাকেন পুরোটা সময় জুড়ে এবং রেডিও মহানন্দার সাথে থাকেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই কথা বলার টপিকটি হচ্ছে রাগ। আসলে হয়তো বা অবাক হচ্ছেন যে ছন্দা কি বিষয় নিয়ে কথা বলছে, হঠাৎ করে রাগ কেন বলছে। তো এমনটা হতে পারে না, আপনি যখন কারো ওপর রেগে যান, প্রত্যেকটা মানুষেরই রাগ আছে, তো যখন কারো ওপর রাগ করেন তখন আপনি কি করেন, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। কারণ মানুষ প্রচণ্ড রেগে গেলে কিন্তু মাথা ঠিক থাকে না, রাগের বশে মানুষ অনেক কিছুই করে ফেলে। তো আপনি কি করে ফেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর আজকে কথা বলছি রাগ নিয়ে, যে রাগ হলে আপনি কি করেন। তো যেটা বলা যায় আর কি, যে ভালোবাসা, দুঃখ, এটা যেমন একটা আবেগ, তেমনি কিন্তু এই রাগটাও কিন্তু একটা আবেগ। কারণ হচ্ছে আহ, যখন কেউ কারোর সাথে কথা বলে কোনো একটা বিষয় নিয়ে, হঠাৎ করেই কোনো একটা বিষয়ের উপর কিন্তু রাগ হয়ে যেতে পারে মানুষের অটোমেটিকলি, রাগ কিন্তু বলে আসে না। আহ, তো যখন রাগটা হয়ে যায় আপনার, তখন আপনি কি করেন? আসলে প্রত্যেকটি মানুষের উচিত যে রাগকে কন্ট্রোল করা। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে একটু প্লিজ বলবেন, একটু কমেন্ট করবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে রাগ তো হচ্ছে আহ, প্রত্যেকটি মানুষ মানে কি বলবো, যে মন মানসিকতা থাকে, অনেক ভালো থাকে, তো কোনো একটা সময় কোনো বিষয়ের ওপর রাগ হয়ে যেতে পারে। তো সেই বিষয়টা নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন প্রচণ্ড রাগ হয়ে যাবে তখন আপনি কি করবেন সেই মুহূর্তটা? অনেকে কি করে যে হাতের কাছে যা পেলো সেই জিনিসটা কিন্তু ছুঁড়ে ফেলে দেয়, ভেঙে ফেলে দেয়। তো এটা কিন্তু একদমই ঠিক না, কারণ দেখা গেল যে আপনি যে জিনিসটা ছুঁড়ে ফেলে দিলেন বা ভেঙে ফেলে দিলেন রাগের মাথায়, তো সেই জিনিসটা আপনার খুব পছন্দের হতে পারে। তো সেটা যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেটা কি আপনি আর ফেরত পাবেন? ফেরত পাবেন না।
এটা খুব খারাপ লাগবে যে আপনি আপনার পছন্দের জিনিস হারিয়ে ফেলেছেন, বা হচ্ছে ভেঙে গেল। সেটা কিন্তু খুব একটা খারাপ বিষয় যে আপনি সেটা আর ফেরত পাবেন না। আবার অনেকে রাগের মাথায় কি করে, যে রাগের মাথায় অনেকে এমন কথা বলে ফেলে যে যেটা কাউকে বলা উচিত না। কিন্তু আমাদেরকে সংযত হতে হবে যে রাগ আমরা করব না, কাউকে কোনো কথা যেন বলে না ফেলি। হয়তো বা রাগ হতে পারে, তো সেই সময় কি করতে হবে যে তার কথাটা শুনতে হবে। অপোজিট যে লোকটা থাকবে, আহ, তার কথাটাকে শুনতে হবে, শুনে বুঝে শুনে উত্তর দিতে হবে যে এই মুহূর্তে আমার কোন কথাটা বলা উচিত। কিছুক্ষণ চুপ থেকে তারপর কথা বলা উচিত, কোনো বিষয়ে উত্তর দেওয়া উচিত। নয়তো এমন একটা কথা মানে বলে ফেলবে, সেই মুহূর্তটা হচ্ছে রাগের কারণ হয়ে গেল, মানে একটা বিপত্তির সৃষ্টি হয়ে গেল। সেটা হলে কিন্তু মানে অনেক ক্ষতি হয়। তো কারো ওপর যদি রাগ আপনার হয়ে থাকে, তো একটা কাজ করুন, চুপচাপ থেকে যান। কোনো কথার উত্তর দিতে হবে না। সে বলছে, বলুক, বলতে দিন, আপনি শুনতে থাকুন। কিন্তু সেই মুহূর্তটা যদি আপনার মনে হয় যে না আমি চুপ থাকতে পারছি না, তাহলে একটা কাজ করতে পারেন। সেই ব্যক্তিটার কাছ থেকে আপনি কিছু সময়ের জন্য দূরে সরে যান। তাহলে কি হবে, আপনার মানে আস্তে আস্তে রাগটা কমে আসবে, রাগকে আপনি কন্ট্রোল করতে পারবেন। পরে এসে তার সাথে কিন্তু আবার কথা বলতে হবে, মিলেমিশে থাকতে হবে। আহ, মানে হচ্ছে যে মিটমাট করে নিতে হবে, সমাধান করতে হবে যে না তোমার এই বিষয়ে আমি হচ্ছে রেগে গেছি, বা এটা তুমি এভাবে বলেছো, এটা না বলে তুমি এভাবে আমাকে বলতে পারতা, একটু বুঝিয়ে বলতে পারতা, তোমার এভাবে বলা উচিত হয়নি। এইভাবে কিন্তু রাগটা কন্ট্রোল করতে হবে, রাগকে কমিয়ে নিয়ে আসতে হবে। কারণ রেগে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর আমাদের প্রত্যেকটি সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে, প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। রেগে গেলেই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই রাগকে দমিয়ে সম্পর্ককে প্রাধান্য দিতে হবে, তাই না? আহ, তো এই মুহূর্তে দেখছি যে কোন কোন শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন, অনেক শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন, দেখে নিতে চাই। এমডি মারুফ আলী বলেছে রেডিও অফ করতে বলেন, লাইভ দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? প্লিজ একটু বলবেন, ঠিক আছে? রয়েছে আম, রয়েছে এমডি হেলাল খান। তিনি বলছে, আপু আপনাকে এত সুন্দর লাগছে যে আমার অনেক রাগ হচ্ছে। আচ্ছা, তাই না? মানে আমাকে সুন্দর দেখে আপনার রাগ হচ্ছে কেন? মানে আমাকে সুন্দর দেখে আপনার রাগ হওয়ার কারণ কি, প্লিজ যদি একটু কমেন্ট করে বলবেন। আর আজকের বিষয়টা হচ্ছে যে রাগ, হ্যাঁ। আর মানে রাগ হইলে, কারো ওপর যদি রাগ হয়, তো আপনি কি করেন সেটা কিন্তু অবশ্যই বলবেন। রয়েছে নুরুজ্জামান খান, বলেছে আপুমনি আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি নুরুজ্জামান। আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে? আর আজকে বিষয়টাই কিন্তু হচ্ছে রাগ, যে আপনার কারো ওপর কখনো রাগ হয়েছে কিনা, সেই মুহূর্তটা আপনি কি করেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর বলেছেন যে দারুণ লাগছে, ধন্যবাদ বন্ধু আমাকে এই সুন্দর কমেন্ট করার জন্য। আর সাথে থাকুন রেডিও মহানন্দার। বলেছে ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আক্তার। টুনটুনি জানো কেমন আছো তুমি? আচ্ছা, আমি অনেক ভালো আছি বুলবুলি জানো। তুমি কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা কথা বলতে চাই যে তুমি যদি কারোর উপর রেগে যাও বা রাগ করো, তো সেই সময়টা তুমি কি করো? মানে কি কথা বলো, কথা বলা বন্ধ করে দাও, নাকি মানে আর কি করো, মানে তোমার কি মনোভাব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বা কোনো জিনিসকে ছুঁড়ে ফেলে দাও, ভেঙে ফেলে দাও, বা তার সাথে কি প্রচন্ড ঝগড়া লাগতে ইচ্ছে করে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। রয়েছে মোহাম্মদ সাজ্জাদ আলম, কি বলেছে? বলেছে ছন্দাপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, মনে হয় প্রিয় মানুষ থাকলে ভালো হতো। আচ্ছা, তাই? কি বলবো,
প্রিয় মানুষ নাই আপনার, তাহলে একটা কাজ করেন, আপনি হচ্ছে আমাকে মিষ্টি খাওয়ান আর আমি আপনার ঘটক হয়ে যাই, দিয়ে আপনার মনের মানুষ খুঁজতে আমি বের হয়ে যাই পুরো ঢাকা শহর, দেখি তো কোথায় লুকিয়ে আছে। বলেছে এমডি মারুফ আলী। আজকের বিষয়টা হেবি চমৎকার। আমাদের গ্রামের ভাষায় বলে, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করা যাবে না। আর আমার বিষয় বলি, 1 নাম্বার বলি, 1 গ্লাস ঠান্ডা পানি খেতে হবে। 2 নাম্বার হলো প্রথমত একা হয়ে যেতে হবে। 3 নাম্বার হলো জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে, আমার মনে হয় ছন্দা আপু। এটা কিন্তু অবশ্যই ঠিক বলেছেন। আর আসলে কি রাগকে কন্ট্রোল করার জন্য মানে এই 3টা পদ্ধতি অনেক কাজ দেয়, যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন। আসলে যখন রাগ হবে তখন চোখটা বন্ধ করে নিতে হবে আর বুক ভরে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। জোরে নিঃশ্বাস নিয়ে কয়েক সেকেন্ড ভেতরে ধরে রাখুন, তারপর নিঃশ্বাসটি আপনি ত্যাগ করুন। দেখবেন যে আপনার রাগ কন্ট্রোলে আসবে, রাগ অনেক কমে যাবে। আর এই যে বলে ফেললাম, আমি আগেই বলে দিয়েছি যে কারো ওপর রাগ করলে তার কথা যদি আপনার সহ্য না হয়, তাহলে সেখান থেকে দূরে সরে আসুন কিছুটা সময়ের জন্য। তাই বলে যে রাগ করে আপনি দিনের পর দিন থাকবেন বা অনেকক্ষণ সময় ধরে থাকবেন, এমনটা কিন্তু করবেন না, কারণ এতে কিন্তু একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো সেটা হোক বাসায় বা কর্মস্থলে বা আদার্স বন্ধু বান্ধব, যেখানেই হোক না কেন, কারোর প্রতি এভাবে রেগে কোনো কথা মানে বলে ফেলতে যাবেন না, এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনাদের মানে রিলেশনটা, সম্পর্কটা নষ্ট হয়, ঠিক আছে? উম, চেষ্টা করুন যে তাকে ভালোভাবে কোনো কথা বোঝানোর, বলার, বা একটু চুপ থাকুন, তার কথা শুনুন যে এই মুহূর্তটা তাকে আমার কি বলা উচিত। রাগের মাথায় কোনো কথা বলে ফেলবেন না, এমন কথা যে তাকে আঘাতপ্রাপ্ত করে, ঠিক আছে? এরপর রয়েছে ফাতেমা আক্তার, বলেছে আমি রাগলে তার সাথে কথা বলি না। ফাতেমা আক্তার, এই কাজটা কিন্তু একদমই করা যাবে না, কারণ মানে রেগে গেলে আহ, ঠিক আছে তার সাথে হয়তো বা কথা বলতে চাইবেন না, কিন্তু ঠিক আছে আপনি আরেকটা পদ্ধতি করতে পারেন। তার রাগ কমেছে কিনা যদি আপনার সে প্রিয় মানুষ হয়, তাহলে তাকে টেক্সট করুন, এসএমএস করুন। উম, চেষ্টা করুন যে তার রাগ ভাঙানোর, অথবা আপনি যদি রেগে থাকেন তার মনের ভাবটা জানার চেষ্টা করুন, সে আসলে কি চায়। বা দুইজনে বসে এক জায়গাতে আহ, রাগের কারণটা কি, আপনি কেন রেগে গেছেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে তার সাথে একটা মতামত প্রদান করুন বা ডিসকাস করুন আর কি। বা যদি রাগকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনি একটা কাজ করুন, যে বিষয়টা নিয়ে আপনি রেগে গেছেন বা তার উপর রাগ হয়েছে, একটা ডায়েরি নিয়ে বসে পড়ুন, ডায়েরি আর কলম। তো সেইখানে আপনি আপনার রাগের বিষয়টি নোট করতে থাকুন, লিখতে থাকুন। তারপর দেখবেন যে আপনার যখন লিখবেন এবং বারবার ওইটা পড়তে শুরু করবেন, তখন আপনার রাগটা অনেকখানি কমে গেছে। আবার একটা কাজ করতে পারেন যে আপনি উল্টো দিক থেকে গোনা শুরু করতে পারেন, ঠিক আছে? 100 থেকে মানে 100 পর্যন্ত। তো উল্টো দিকে যখন আপনি গুনতে শুরু করবেন, দেখবেন আপনার মনটা অন্যমনস্ক হয়ে গেছে, মনটা সে রাগের দিকে নেই, অন্যদিকে চলে গেছে। তো সেইখান থেকে কি হবে যে আপনার রাগটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আচ্ছা দেখি, এরপরে রয়েছে এমডি হেলাল খান, তিনি কি বলেছে, রাগটা হবার কারণটা হলো আপনার সুন্দর হাসিটা। আচ্ছা তাই? অনেক অনেক ধন্যবাদ এমডি হেলাল খান, যে আমার হাসিটা আপনাকে সুন্দর লেগেছে। ফাতেমা আক্তার বলেছে যে রাগলে সে সময় কিছু ভেঙে ফেলি, কেমন? হ্যাঁ, রাগলে সে সময় কিছু ভেঙেও ফেলি কেমন জানো? না না, অবশ্যই এটা করা যাবে না। মানে সেটা আপনার কোনো প্রিয় জিনিস হতে পারে, বা হাতের কাছে ফোন থাকলে অনেকে কি করে, ফোনটাই ছুঁড়ে ফেলে দেয়, কোনো আসবাবপত্র ফেলে দেয়, তো সেটা আপনার পছন্দের হইতে পারে। তখন কি হলো, রাগের মাথায় ভেঙে ফেললেন, কিন্তু পরে দেখা গেল সেটা আপনার অনেক প্রিয়। তো সেটা কিন্তু আর ফেরত পাবেন না যদি আপনার জিনিসটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তাই না? তাই রাগকে সংযত করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ওই যে বললাম, রেগে গেলে ডায়েরি লিখুন, কোন বিষয়ে আপনি রাগ করেছেন সেটা নোট করুন, ঠিক আছে? আর জোরে জোরে শ্বাস নিন। বা এমনও হতে পারে রাগের বিষয়টা আপনি বড় কারোর সাথে আলোচনা করতে পারেন, বা মা বাবা ভাই বোন আদার্স কারোর সাথে, যে যার সাথে আপনার বিষয়টা শেয়ার করলে আপনার ভালো লাগবে, ঠিক
সেই মানুষটার সাথে আপনি বিষয়টা শেয়ার করুন যে আপনার রাগের কারণটা কি, কেন আপনি কোনো ব্যক্তির ওপর রাগ করেছেন। তখন দেখবেন তার সাথে যখন আলোচনা করবেন একটা সমাধান বেরিয়ে আসবে, আর আপনার মনটাও হালকা হবে। তখন আপনি মানে রাগটা আপনার কমে যাবে তার প্রতি, আর রাগ থাকবে না। তো সেই রাগকে কন্ট্রোল করার জন্য কারোর সাথে শেয়ার করুন যে কোন বিষয়টা নিয়ে আপনার রাগ হয়েছে। এরপর রয়েছে নিলয় খান। হাই আপু, কেমন আছেন? হ্যাঁ নিলয়, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর আজকের বিষয়টা হচ্ছে রাগ। আপনি রেগে গেলেই কি করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাতেমা আক্তার বলেছে আমার লিখার অভ্যাস নেই। আচ্ছা ফাতেমা আক্তার, লিখার অভ্যাস না থাকলে অনেক উপায় আছে। যে বললাম যে নিরিবিলি একা হওয়ার চেষ্টা করুন কিছুটা সময়ের জন্য। বিষয়টা ভাবতে থাকুন যে কেন এটা হলো। রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন, জোরে জোরে শ্বাস নিন। আর আপনি একটা কাজ করতে পারেন যে যখন আপনার রাগ হবে তখন আপনি আপনার পছন্দের গানগুলো শুনতে পারেন। দেখা গেল যে গান শুনতে শুনতে আপনার মাইন্ডটা সে গানের মধ্যে চলে গেল, সে রাগের যে কারণটা সেটা কিন্তু আপনার একদমই মনে থাকবে না, বা তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। তার সাথে একসাথে বসতে হবে, যে ব্যক্তিটার সাথে আপনি রাগ করেছেন বসে বলতে হবে যে আপনি কোন বিষয়ে কেন রাগ করলেন, এটা তার বলা উচিত হয়নি এইরকম। আর লেখার অভ্যাস নেই, ঠিক আছে ফাতেমা আক্তার, আপনি বললাম যে আপনি কারোর সাথে শেয়ার করুন বিষয়টা। আপনার যাকে ভালো লাগবে মনে করবেন যে খুব কাছে, যে এই বিষয়টা তার সাথে শেয়ার করলে আমি একটা সমাধান পেয়ে যাব, তো সেই মানুষের সাথে আপনি শেয়ার করুন বিষয়টা। দেখবেন কোনো না কোনো সমাধান পেয়ে যাবেন। তবে যার প্রতি রাগ হবে তার সাথে সম্পর্ক বজায় রাখুন, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সম্পর্কে অনেক অনেক গুরুত্বপূর্ণ। সম্পর্ককে প্রায়োরিটি দিন, মূল্য দিন, ঠিক আছে? আর রয়েছে মারুফ আলী বলেছেন বিষয়টা হেভি, দারুণ। ছোটখাটো রাগ থেকে বড় কিছু হয়। রাগ কন্ট্রোল করতে আমাদের অনেক কিছু মেনে নিতে হবে। হুম, একদম ঠিক বলেছেন মারুফ আলী। আসলে দেখা যায় যে ছোট্ট একটা বিষয় নিয়ে রাগ হয়েছে, আপনি 1 ঘন্টা তার সাথে কথা বললেন না, বা মনে করলেন না আজকে সারাদিনই তার সাথে কথা বলবো না। তখন কি হয় যে অপোজিট পার্সনটা যখন আপনার সাথে কথা না বলে তখন আপনি আরও রাগ হয়ে যায়। আমি কেন আগে কথা বলতে যাব, সে কেন আমার সাথে কথা বলল না। আম, এরপর কি হয়, আপনি দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছর পর্যন্ত গড়িয়ে যায়, আপনি কথাই বললেন না তার সাথে। এমনটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? কারণ ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে বিষয়টা অনেক বড় করার কোনো মানেই হয় না। যত সম্ভব পারুন, যত তাড়াতাড়ি পারুন সে রাগকে কন্ট্রোল করে তার সাথে মানে মিলে যাওয়ার আর কি, ঠিক আছে? তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নিলয় খান বলেছে আপনার সাথে কথা বললে রাগ কি হতে পারে? সেটা তো আপনিই জানেন নিলয় খান, যে আপনি যদি আমার সাথে কথা বলেন তাহলে কি আপনার রাগ হতে পারে নাকি হতে পারে না, ঠিক আছে? আমি কি রাগার মতো মানুষ নাকি রাগার মতো মানুষ না, সেটা আপনি ভালো বুঝতে পারবেন। যদি বা মানে আমি জানি না যে আপনি আসলে রাগীত মানুষ নাকি মন নরম মানুষ। ফাতেমা আক্তার বলেছে একাই থাকলে ভালো লাগে, কিন্তু সেই সময় তো তার কথা বেশি মনে পড়ে, বেহায়া যে মন। হুম, আসলে কি বলবো যে যদি আপনার খুব কাছের কোনো মানুষ হয়, আহ, তাহলে কি হয় যে একা থাকলে তার কথা বারবারই মনে পড়বে। তো সে কাছের মানুষের কথা শুধু আমি বলছি না, বলছি সেটা কর্মক্ষেত্রও হতে পারে। তো কর্মক্ষেত্রে কারো প্রতি যদি আপনার কোনো রাগ হয়, ধরেন রাগের মাথায় কোনো কিছু বলে ফেললেন, তর্কে জড়িয়ে গেলেন, তর্কে কিন্তু জড়ানো একদমই যাবে না, ঠিক আছে? একদমই তর্কে জড়ানো যাবে না, কারণ সেটা আপনার কর্মস্থল, আপনাকে সেটা বজায় রাখতে হবে। এবং সিনিয়র জুনিয়র যেটাই হোক না কেন, ঠিক আছে? তো সেটা কন্ট্রোল করতে হবে, এবং তাদের কথা শুনতে হবে যে আসলে সে কি বলছে, কি বোঝাতে চাইছে, তার কথাটা বোঝার চেষ্টা করুন। কথা না বুঝেই আপনি সবসময় যে কথা বলতে থাকবেন, বক বক করতে থাকবেন, আপনার সে ব্যক্তিটা আপনাকে কি বোঝাতে চাইছে আগে সেটা শুনুন।
আগে শোনার চেষ্টা করুন, কথা শুধু বললেই হবে না, শোনারও একটা অভ্যাস থাকতে হবে। এই যে আপনি যদি তার কথা না শোনেন তাহলে কি হবে, এতে বেশি আরো দ্বন্দ্ব হয়, রাগ হয়, ঠিক আছে? তো তার কথা শুনুন, সে সিনিয়র হোক জুনিয়র হোক, তার কথা আগে শুনতে হবে সে কি বোঝাতে চাইছে। সে যদি বোঝাতে নাও পারে বা আপনার কথা যদি বুঝতে নাও পারে, তারপরও কিন্তু রাগ করা যাবে না, তর্ক করা যাবে না, শান্ত মাথায় শান্ত ব্রেনে তার সাথে কথা বলুন যে না তোমার বিষয়টা এরকম না, এটা হতে পারে, বা তুমি যেটা বলছো সেটা এটা না হয় এরকমটা হতে পারে। তো এভাবে কিন্তু কর্মস্থলে সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ সারাদিন কিন্তু তার সাথে আপনাকে থাকতে হবে, অফিসের কাজ করতে হবে। ঠিক আছে, দেখি আরো কোন বন্ধু জয়েন করেছে। বলেছে এমডি হেলাল খান, কেউ যদি রাগ করে থাকে তাহলে তাকে একটা মিষ্টি গান শোনান, দেখবেন রাগটা কমে যাবে। আচ্ছা তাই না, আপনি মনে হয় তাই করেন, এই জন্য বলতে পারছেন। আর এই গানটা শোনাবেন, রাগ করে না লক্ষ্মী সোনা একটি হাসো। একটু হাসো প্লিজ, আর হবে না, করছি যে প্রমিস, প্লিজ ক্ষমা করে দাও। ও মাই গড, আপনি তো কি বলবো, অনেক সুন্দরই কমেন্ট করেছেন। আর আপনার কমেন্ট শুনে আমার মনে হচ্ছে না যে আপনার সাথে কেউ রাগ করে থাকতে পারে, কখনোই সম্ভব না রাগ করে থাকা। কারণ আপনি কমেন্ট যদি এত সুন্দর করে লিখতে পারেন, তো আপনি মানুষটা কত সুন্দর, বা সুন্দর মনের মানুষ আর কি। মানুষ শুধু দেখতে সুন্দর হলে হয় না, মনটা তাকে দেখতে হয় যে মনটা কেমন। সুন্দর মনের মানুষই কিন্তু সুন্দরের অধিকারী হয়। রয়েছে ফাতেমা আক্তার, বলেছে কি তুমি একটা মজার মানুষ। আচ্ছা, আসলে কি আমি মজার মানুষ? তাই তো, আমি তো জানি না কি আমি মজার মানুষ কিনা। তবে ফাতেমা আক্তার, তুমি বলেছো যখন, তখন একটু মানে দেখতে হবে, যে আসলে গবেষণা করে দেখতে হবে যে আমি আসলে কি মজার মানুষ কিনা। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলছি রাগ নিয়ে। আসলে রাগ কন্ট্রোল করতে হবে, সবশেষে বলবো যে আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। আর রাগ করা যাবে না, ঠিক আছে? কোনো বিষয় নিয়ে কারোর উপর রাগ করা যাবে না, সেটা যেখানে হোক, কোনো বন্ধু বান্ধব হোক। কারণ প্রত্যেকটা সম্পর্কই মূল্যবান, ঠিক আছে? কোনো সম্পর্ক যদি না থাকে তাহলে আপনি কিন্তু একা হয়ে যাবেন। তো একাকে প্রাধান্য না দিয়ে সে সম্পর্কটাকে প্রাধান্য দিন। আর আপনি ধরুন কারোর উপর রাগ হয়েছে, তো নিজে থেকে আগে গিয়ে কথা বলুন না কেন? আহ, এতে কিন্তু আপনি হেরে যাবেন না, ঠিক আছে? মনে করেন না যে আমি আগে কথা বলছি বলে আমি তার কাছে মাথা নত হয়েছি, এমনটা কিন্তু না। আপনি হচ্ছে রাগকে পরাজিত করেছেন এবং নিজে কিন্তু জয়ী হয়েছেন, ঠিক আছে? বিষয়টা ঠিক এমনই। তো রাগকে কন্ট্রোল করে আপনি তার সাথে আগে কথা বলুন, আগে কথা বলার চেষ্টা করুন, ঠিক আছে? আহ, আর কি টুটুল বলেছে রাগ তো আর এখন হয় না, রাগ হলে প্রচন্ড রাগ, হ্যাঁ, রাগ ঝরতে হয়। এখন রাগ হলে থিওরি চেঞ্জ করেছি, আচ্ছা তাই? তো আপনি রাগ হলে কি থিওরি মানে প্রয়োগ করেন, সেটা যদি একটু কমেন্ট করে বলতেন। রয়েছে ফাতেমা আক্তার, বলেছে যে আমি এতক্ষণ তার পাশে বসেছিলাম, অন্তর্জালার গা হাত। আচ্ছা, হুম, আপনি সে অন্তর্জালার পাশে ছিলেন এবং তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনি যে মানুষটার সাথে রাগ করেছিলেন সেই মানুষটার সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে গেছে, রাগ কমে গেছে, এটার জন্য খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এরপর রয়েছেন আর কি টুটুল, বললে অনেকেই জেনে যাবে এবং যার ওপর রাগ হয় সেও বুঝে যাবে তার ওপর প্রচন্ড রাগ হয়েছে। আচ্ছা, তাই তো, মানে সিক্রেট বিষয় বলাই যাবে না, তবে যদি বলতেন তাহলে আহ, যারা রয়েছেন, যারা শুনছেন আর কি, তারা অবশ্য তাদের ক্ষেত্রে যদি সেই থিওরিটা প্রয়োগ করতো তাহলে হয়তো বা উপকার হইতো, আপনি যদি বলতেন, ঠিক আছে?
তো যাই হোক, রাগ নিয়ে অনেক কথা বলে ফেলেছি, অনেক সমাধানও দিয়ে ফেলেছি। তো এই মুহূর্তে আর অনেক কথা বলতে চাচ্ছি না, অনেকক্ষণ ধরে বকবক করছি রাগ নিয়ে। মনে হয় বেশি বকবক করলে শ্রোতা বন্ধুরা আমার ওপর রেগে যাবে, তাই আর কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? আর সবাই সবশেষে একটা কথা বলবো যে প্রত্যেকটি সম্পর্ককে মূল্য দিন, প্রায়োরিটি দিন, সম্পর্ক ঠিক রাখুন, ঠিক আছে? আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেডিও মহানন্দার সাথে থাকুন, ঠিক আছে? শুভ বিকেল।